আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ঈদ মুবারক। আজকের এই ঈদের দিনে আমরা সারা বাংলাদেশের মানুষ কি প্রাণোচ্ছল ঈদ উদযাপন করছি, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের ঈদ আজ কেমন হয়েছে? তাদের ঈদ, তাদের ছোট্ট ছোট্ট শিশুরা, তারা কি ঈদের পোশাক পেয়েছে? তারা কি বাবা মা ভাই বোন নিয়ে ঈদ উদযাপন করতে পেরেছে? সম্মানিত দর্শক, শুনে অবাক হবেন। অ্যাম্বুলেন্স থেকে একটা ছোট্ট শিশু একটা ব্যাগ কাঁধে করে নিয়ে নেমেছে। তার বয়স কতই হবে, 8 কিংবা 10। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে, তুমি তো অ্যাম্বুলেন্স থেকে নামলে, তো তোমার এই ব্যাগে কি বলো তো বাবা? সে কিচ্ছু না বলে ফ্যাল ফ্যাল করে সাংবাদিকদের দিকে তাকিয়ে থেকেছে। সাংবাদিকরা তার হাত থেকে ব্যাগটা নিয়ে খুলে দেখে সেখানে একটা ছিন্ন ভিন্ন মরা দেহ, একটা লাশ। সেই লাশটার বয়স হয়তো 4-5 বছর। ওকে জিজ্ঞেস করেছে, এই ব্যাগের ভেতরে এই ছিন্ন ভিন্ন লাশ তোমার কে হয়? ছোট্ট শিশুটা চোখের জল ফেলে বলেছে, সে আমার ছোট ভাই। সম্মানিত দর্শক, 8 বছরের শিশু তার 5 বছরের ছিন্ন ভিন্ন ভাইটাকে ব্যাগে করে নিয়ে এসেছে। আমরা ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক বলে কত আনন্দ করছি, কিন্তু ওদের কোনো ঈদ নেই। ওরা কংক্রিটের ভেতরে, ধুলা বালির ভেতরে ওরা গড়াগড়ি খাচ্ছে। ওদের খাবার নেই, ওদের পোশাক নেই, ওদের স্বপ্ন নেই, ওদের জীবন নেই, কিচ্ছু নেই। তারপরে এই ফিলিস্তিনের মানুষগুলো শবে কদরের রাত্রে বাইতুল মাকদিস আল আকসা মসজিদে গিয়ে সারাটা রাত শবে কদর পড়েছে। কারণ ওদের একটা বিষয় আছে, তেজদীপ্ত ঈমান, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার তাকওয়া। অনেক সময় আবার নিজের মনেও প্রশ্ন আসে, আচ্ছা আচ্ছা, এত তেজদীপ্ততা, এত ইমানি পাওয়ার, আল্লাহর প্রতি এত তাকওয়া, এরপরে এদের জীবন এত কষ্টের কেন? আমার নিজের জবাব আমার নিজের কাছে মনে হয়েছে, আসলে আল্লাহ তাআলা এদেরকে শহীদি মর্যাদা দান করে আল্লাহ তার জান্নাত থেকে ভরতেছেন। তার জান্নাতে জায়গাগুলো এই ফিলিস্তিনিদের দিয়ে আল্লাহ পূরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে আজকে ঈদের দিনে দাবি করি, হে বিশাল আকাশের মালিক, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। ফিলিস্তিনের মাজলুম মানুষদের মুখে হাসি ফুটিয়ে দাও। শিশুদের মুখে ফুলের মতো প্রস্ফুটিত হাসি তুমি দান করো। আল্লাহুম্মা আমিন।